ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি চলছে 24 ঘন্টার কর্মবিরতি। এই অবস্থায় রাজ্য সরকার কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা বাড়াতে 17 দফা পদক্ষেপের ঘোষণা করেছে। 17 আগস্ট শনিবার একটি বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলির বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মহিলাদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অধিকার দিয়ে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বলে জানান আলাপন। প্রধান পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল রাতের কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার জন্য রাত্রিরের সাথী নামক একটি মোবাইল অ্যাপ চালু করা। এই অ্যাপের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে নিকটবর্তী থানার সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা যাবে। এছাড়াও পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার সহযোগিতায় একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করা হচ্ছে, যার মূল কাজ হবে রাতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে আর.জি. কর হাসপাতালে মহিলা ইন্টার্ন চিকিৎসক মৌমিতা দেবনাথ ধর্ষণ ও খুন ইস্যুতে মমতার পাশে দাঁড়ালেন ইন্ডিয়া জোটের সঙ্গীরা। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, তিনি খুব ভালো করে বোঝেন একজন মহিলার যন্ত্রণা, তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সরকারই চেয়েছে সিবিআই বা অন্য কোনো এজেন্সি এই বিষয়টি তদন্ত করুক, তা মেনে নিয়ে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হচ্ছে। এটা নিয়ে বিজেপির রাজনীতি করা উচিত নয়। এদিকে আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।